বিভিন্ন রিপোর্টে বাংলাদেশে মরুকরণ নিয়ে লেখালেখি হচ্ছে। বর্তমানে এর পরিস্থিতি কি এবং ভবিষ্যতে সম্ভাব্য প্রভাব কি হতে পারে? মরুকরণ মানে কি? মরুভূমি হয়ে যাওয়া? উত্তর হচ্ছে না। একটা এলাকা যেটা মরুভূমি বহু বছর ধরে আছে সেটা তো মরুভূমি বটেই। মরুকরণ প্রক্রিয়াটার অর্থ হচ্ছে মানুষের কর্মকাণ্ডের কারণে যদি প্রোডাক্টিভ জমি, উর্বর জমি, ফসল ফলানো সম্ভব এমন জমি অনুর্বর হয়ে যায়, এই প্রক্রিয়াটাকে আমরা ডেজার্টিফিকেশন বা মরুকরণ বলি। কথা বলা হতো 20-25 বছর আগে খুব জোরের সাথে। আমাদের পুরো উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, এখানে মানুষের কারণে সমস্ত গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল। শীতের দিনে প্লেনে করে সৈয়দপুর গেছি, নিচের দিকে তাকালে সত্যি সত্যি মরুভূমি হতো, কারণ ভেজিটাল কভারের অভাবে এগুলো এক্সপোজড হয়ে গিয়েছিল এবং এখানে পানি শুকিয়ে যেত, মাটি প্রচণ্ড শুকনা ছিল, অর্থাৎ তার উৎপাদিকা শক্তি কমতো। আরেকটা কারণে এই মরুকরণের কথা তখন বলা হতো, গঙ্গার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে গিয়েছিল, যে কারণে ভূমির থেকে এই পদ্মা নদীতে, গঙ্গা নদীতে পানি প্রবাহিত হতো। পরবর্তীতে গত 20-30 বছর ধরে, 50 বছর ধরে প্রচুর গাছ লাগানো হয়েছে। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, এগুলো এখন সবুজ হয়ে গেছে। আর প্রচুর সেচ করা হচ্ছে এখন ওখানে। কাজেই মরুকরণের যে বিরূপ প্রতিক্রিয়া সেটা এখন নেই এবং মরুকরণ প্রক্রিয়াটাও মোটামুটি স্থগিত হয়েছে। কিন্তু ডেফিনেশন অনুযায়ী আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেটা নোনা পানির আওতায় চলে এসছে, এইখানকার জমির প্রোডাক্টিভিটি কমে গেছে। এখানে এক ধরনের মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, যে জমিটার প্রোডাক্টিভিটি আর নেই। আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি উত্তর পশ্চিমাঞ্চলে বনায়নের মাধ্যমে এবং সেচের পরিধি বাড়িয়ে।